আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আদর্শ বাড়ি কাকে বলে একটু বুঝাই। আমার চোখে যেটা আদর্শ বাড়ি আর কি, সেটাকে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হলো এই যে এখানে এগুলো হলো হলুদ গাছ, নিচে হলো আদা গাছ, তারপরে এপাশে হলো আম গাছ। আচ্ছা আসেন, তারপরে দেখেন সুপারি গাছ। আচ্ছা এইটাতেই যে শেষ তা না, ওই যে ওখানে ঔষধি গাছ আছে, এইখানে একটা ঔষধি গাছ আছে, এটা হলো করি ফুলের গাছ, পেঁপে গাছ, তারপরে এটা হলো সিম গাছ। হ্যাঁ, সে গোয়াল ঘর, আর এদিকে গরু, এই যে গরু, এই যে রে তোরা কি করস? হ্যাঁ, আন্দাবাড়ি আন্দাবাড়ির কি খাস? তোর বাড়িটা দেখতে আসলাম। হ্যাঁ, ভাঙ্গাসুরে বাড়ি হলে এটা একটা আদর্শ বাড়ি। ওই দেখো কবিতরও খাতা, কবিতর নাই, এ উড়ে গেছে। এই বাড়িটা আদর্শ বাড়ি কে আমি কই, তোমার সব প্রকারের গাছ গাছালি আছে, তরকারি গাছও আছে, সিম গাছ থেকে শুরু করে আদা গাছ, হলুদ গাছ, আম গাছ, এই দেখো বাড়ির মধ্যে হলুদ না, ইয়া সিম, ও পেঁপে গাছ আছে, এই যে সিম গাছ দেখছো, এই যে দেখছো কত সুন্দর সিম। ওটাই যে রোদ পয়লা চুল শুকাইছো, হ্যাঁ গা গোসল করছো না? যাও মানে খাবো খাবো, যাও যাও, খাওয়া দিয়া ওই যে আমার কাছে আসবো, যাও যাও খাও, আমি মনে হ্যাঁ কি জানি আমাকে দেখলে একে পাগলা হয়ে যায়। মামা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওই যে বাড়ির ভিতরে গেল বেরে, আমার বেটা অসুস্থ। তা আদর্শ বাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটু, গ্রামের আদর্শ বাড়ি আরও অনেক কিছু আছে ওই বাড়িতে, কিন্তু বাড়ির মানুষ ভাত পায় না। কারণ কি জানেন, ওই যে এগুলো দিয়েই তো আর হয় না, বাড়তি উপার্জন থাকা লাগে। গ্রামে বাড়ি ঠিক আছে, কিন্তু বাড়তি উপার্জনকারী যদি দুই একজন থাকে, তাহলে সেই বাড়িটা আরও সুন্দর হয়। আর সবচেয়ে বড় কথা হলো শিক্ষিত মানুষ থাকলে সব জায়গায় সুন্দর। শিক্ষিত মানুষ শত্রু হলেও ভালো, অনেকে বলে না। আপা এলে কি হবো? গরু খাবো। ওই যেটা বলছিলাম যে শিক্ষিত শত্রু থাকাও কিন্তু আসলে ভালো। কেন বলতেছি, একটু অপেক্ষা করেন। এ পাশে সব মানুষ তামাক লাগাবে, ভাবি তো আমি তাই দেখতেছি। তামাকের আবাদে মনে হয় লাভ প্রচুর। সবাই আমাদের উত্তরবঙ্গের মানুষ তামাক আবাদ করে বেশি, বিশেষ করে লালমনিরহাট, রংপুরে আবার আলু আছে, রংপুরে আলু আছে, লালমনিরহাটে তামাক বেশি, লালমনিরহাট জেলাতে ভুট্টার তামাক। অনেক সুন্দর পরিবেশ এখন। গ্রামের বাচ্চা কাচ্চা একদম খোলামেলা ওপেন, তাদের জীবনযাত্রা দেখেন, একা একাই ঘুরতেছে ফিরতেছে খেলতেছে, কোনো ভয় নেই। এই তোকে ভয় করে না? হ্যাঁ, ভয় লাগে না? একজন একজন বস্তা নিয়ে ঘুরতেছে। কি হাসি দিছে রে, 1 কোটি টাকার হাসি। ওগুলো কি মামা? দেই 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 দেই, পাখা নেই? হ্যাঁ হ্যাঁ, এ পাখা ড্যাপ কত বলে, এই সুন্দর তেলে খাওয়া যায় তো, এলে মজা লাগে না? এই যে এলে মজা হবো বেশি না, ছোটবেলায় এগুলো ড্যাপ আমরা খাইছি তো, পাখা গুলো খাওয়া লাগে, পাখা দেখি মুখে লাগে। কিরে মেলা ড্যাপ, এই যে এগুলো কি আমি দেখাই আপনাদের, এই যে এই যে ব্যাপারটা, এগুলো আমরা কিন্তু খাই,
ছোটবেলা খাইতাম আমি বেশি, আমি খাইতাম। এই যে এটা কি ড্যাপ কয়? এই যে এই যে এই যে হুম, আরে ড্যাপ, ড্যাপ খাই, ড্যাপ খাই। মিষ্টি লাগে তো, এলে মিষ্টি লাগে না, মজা লাগে। আহ কি শান্তি, দেখ দেখ, মানে চোখের শান্তি, দেখেই ভালো লাগতেছে না, চোখের একটা শান্তি। সবাই ধান শুকাতে দিছে, ত্রিফল দিছে এইরকম করে, কত সুন্দর। কেবারে তোমার ধান খুললে ওই যে 10 মন যে কিনলে, কয় মন? 7, 7 মন কত টাকা? 7,000, আরো বেশি, 8,000, 11,500 টাকা। হ্যাঁ বুঝছি, 11,500 টাকা মন। ও কি ধান না, ওইলে 11 ধান, আর হলো গুটি শূন্য। এই যে দেখেন, ধানের মন 11,500 টাকা। তো এবার ধান সিদ্ধ করে শুকিয়ে নিজে বাইনে খাওয়ার মজাই আলাদা না, কষ্টও আছে কিন্তু মজা আছে, আবার ভালো লাগে। মামা একটা মাছ আছে মনে হয়, কোন দিন শেখবেন? শেখলে যদি মাছ পান, হ্যাঁ মাছ কেনা খাবে, ভালো মাছ পেলে নেওয়া লাগবে। বাড়ির পাশে এরকম, আমিও একটা এরকম পুকুর দেওয়ার চিন্তা করতেছি ওইখানে। এত বড় একটা পুকুর দিলে কিন্তু আমার মনে হয় মাটি হয়ে যাবে, আমার বাড়ির মাটি নাও হতে পারে, আরো মাটি কেনা লাগতে পারে। আমার বাড়ির পাশে পুকুর দেওয়া রিক্স, ছোট বাচ্চা কাচ্চাদের জন্য। হোক, আমার বাড়ি করতে করতে দেরি আছে তো, দেখি আমার বাড়ির পানি টানি গড়ার জন্য একটা পুকুর লাগেও। এই খড়ের প্রচুর দাম, প্রচুর দাম এই খড়ের। একটা করে আটি 10 টাকা করে, চিন্তা করছেন? গো খাদ্যর, মানে গরুর খাদ্যের এত দাম, মানুষের খাদ্যের কিন্তু এত দাম নেই বলতে গেলে। আব্বু, আব্বু কো, আমার আব্বু কনে? আব্বু, আলহামদুলিল্লাহ, রাইয়ান একটু সুস্থর দিকে, সবাই দোয়া করবেন বাবাটা যেন একটু সুস্থ হয়। একটু সুস্থ হয়েছে তাতেই খেলাধুলা শুরু করছে না। দেখো আব্বু, হ্যাঁ আসো, আমার আমার বাবা এটা, হ্যাঁ আমার বাবা, হ্যাঁ হ্যাঁ আমার বাবা আমার কাছে আসে, আমার আব্বু আমার কাছে আসে রে। রাইয়ান অবশ্য আমার ছাড়া কিছুই বোঝে না, মাশাল্লাহ। আমার আব্বু এটা, হ্যাঁ হ্যাঁ বাবা। কি হয়েছে আব্বু? আব্বু কি হয়েছে? শোনো বাবা, হ্যাঁ আমার মানে বাবা, বাবা ভালো ভালো, হ্যাঁ বাবা ভালো, আমার শোনা বাবা ভালো। হ্যাঁ ঘুমাবে রে, রেন ঘুমাবে, ঘুম পাড়াও বাবাটা, খেলবে না, ঘুমাইতে ঘুমাবো, এখন চোখ গোসলাইতেছে। হ্যাঁ হ্যাঁ চোখ গোসলাইতেছে। হ্যাঁ হ্যাঁ নাজমিন, একটু চা বানায় দাও, চা, গলা ব্যথা করতেছে, একটু চা খাই, লং টং দিও। রোদ উঠছে, গরম লাগতেছে রুমের ভিতরে, বাইরে গেছি আবার তখন ঠান্ডা বাতাস। টিনের ঘর না, কত সুন্দর। এই যে ফ্যান, টিনের ঘর গরম লাগে বেশি, ঠান্ডা লাগে বেশি, এই হলো অবস্থা। রাইয়ানকে ভিডিওতে আনবো না আর, রাইয়ানকে ভিডিওতে আনবো বড় হলে, এখন না, আপাতত থাক রাইয়ান।
রাইয়ানকে ভিডিওতে আনার চিন্তা ভাবনা খুব কম। সবাই দোয়া করবেন। আগামী মানে আলাদা বাচ্চা রেখে একটু বড় হোক, তারপরে রাইয়ানকে আবার ভিডিওতে আনবো। এখন আর ভিডিওতে আনার চিন্তা ভাবনা করতেছি না। এই যে খেলতেছে অবশ্য, আজকেই শেষ রাইয়ানকে ভিডিওতে আনা। এরপর আর 15 দিন আনবো না, সিদ্ধান্ত নিয়ে নিছি। আনবো, দেরি আছে অনেক, যখন ও হাঁটা চলা করতে পারে তখন। ওর আম্মাকে ডাকতেছে, আয়।